গান গাইলেন, কথা বললেন, কিন্তু তার মধ্যেও কিছু ব্যতিক্রম আছে বাবা। যেমন আমি এক কথা বারবার বলতে চাই না, তবুও কথা আসে। আপনার আর কত কমু, আমার কওনের ভাষা নাই। যে ধরে না তার কইয়াও কোনো লাভ নেই, এটা হয় অজ্ঞানীর লক্ষণ। এই যে পালাটা নবুয়ত আর বেলায়েত, তবে পালা যেমনই হোক, যে পালাই হোক না কেন, ওই মঞ্চে যদি সাধুগুরু বৈষ্ণবরা না থাকে, সে পালার ভাবমূর্তিটাই নষ্ট হয়ে যায়। যত ভারী ভারী লোক থাকবে, তাদের মুখের দিকে তাকাইলে কঠিন কঠিন কথা বেরিয়ে আসে, আপনা আপনি বেরিয়ে আসে। তবে এখানে দুদিন ধরে অনেক চমৎকার চমৎকার গান হয়েছে, কিছু কথা হয়েছে, এর লেগে আজকে এই আসরে মানুষ নাই। আর ভাঙ্গা আসরে কখনো গান হয় না। যেমন সিং ভাঙ্গা গরু দিয়া বলদ দিয়া কুরবানি হয় না, তেমনি ভাঙ্গা আসরেও গান হয় না। আর মেইন কথা হলো, এই উত্তরবঙ্গের লোকেরা হচ্ছে আমলোক, এরা পালা গান কি জিনিস বোঝে না। আর এই গানটা যদি সেতুর ওপারে হইতো, শিল্পীরা যত জানলাই হোক না কেন, যাওয়ার লগে লগেই ওই গান কমিটি বলতো, মাজার কমিটি বলতো যে আপনারা যে যেখান থেকেই আসেন, দেখার সময় নাই, কিন্তু গান যা হবে, পালা যা হবে, সব কোরআন থেকে, কিন্তু আমরা গান শুনি না, গান আমরা খাই। আর এখানে গান কি, কথা কি, এটি তো কেউ বোঝে না বাবা। তাই আমি আপনারে কই, সরকার আপনারে কই, ভালো কইরা আপনি শোনেন। এই যে আপনার ব্যবহার যে এত লুজ, এইটা কখনো ভাবি নাই। তবে আপনার মুখে শুনি, ভাত ভালো হইলে তার ভাতুনো ভালো হয়, বীজ ভালো হইলে ফসলও ভালো হয়। তবে আপনার মুখটা যে এত পাশ করা, আপনার সঙ্গে আমার গানের পাল্লা যাই পড়ুক না কেন, পালার ক্ষেত্রে আপনি যা নয় যেটা বলার কথা সেটাই আপনি বলবেন, কিন্তু যা নয় তাই তো বলতে পারেন না। এই পালার মধ্যে আইসা এই শালি মালি শালা শুলা শুরু কইরা দিচ্ছেন, মুখে আপনার কিছুই আটকায় না। এইটাই কি আপনার পীরের তালিম? হাই রে ভক্তর ঘর কথা কইলেন, ভক্ত, এই ভক্ত এত সহজ? আপনারা এই তালিম দিয়েছে কে? একটা পীর ধরা মানুষ, গুরু ধরা মানুষ, মুর্শিদ বোঝা মানুষ, তাদের মুখ থেকে যে বাক্যই পড়বে, যে বাক্যই বলবে, এই বাক্যটা হবে মধুর মতো মিষ্টি, অমৃত সুধা, শুধু শুনতেই মন চাইবে। তার মধ্যে কে চড়াইয়া দাঁতের বারান্দা হালাই দেব, তার মধ্যে কেন শালি মালি, এগুলো কোন ভাষা? এই আপনি কি আমার বোনরে বিয়ে করছেন নি, তা আমি আপনার শালি লাগি? এটি কেমন ভাষা? আপনি ভাইরাল হইতেন না আমার মনে হয়। এই যে কোন এই কথাগুলো যে শিল্পীরা কয়, চড়াইয়া দাঁতের বারান্দা ফেলাই দিতাম, এই সমস্ত কথা কইয়া এই শালি মালি গাইলা গুইলাই আপনি আজকে ভাইরাল। নইলে আপনি ভাইরাল হইতেন না, আপনার থেকেও অনেক গান নেলা আছে। তবে মুখে লাগাম লাগাইয়া কথা কন। যে মানুষ, সে ছোট শিল্পী হোক আর বড় হোক, সে শাস্ত্রবিধি কম জানুক তাই বেশি জানুক, যে ব্যক্তি মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে পারে না, সে তো মানুষের কাতারেই পড়ে না। সে মানুষের কাতারে পড়ে? আমি জানি কম বেশ ভালো কথা। আপনি কোরআনের এই বিন্দা ঢুকে ওই বিন্দা বার হচ্ছেন, আপনার মুখের বাক্য কমন হবে কে? শালা মালা সুধীর ভাই থেকে শুরু করে কইতেছেন, এগুলো কি ফাইজলামি? এই জন্য তো কিছু কিছু এই নবুয়তের লোকেরা হক কথা কয়, তাই আপনাদের সহ্য হয় না। হক কথা মানুষের কমই সহ্য হয় বাবা, এই জন্য তো ভাল লাগে না। এইটা ধরে বেশি, এই হক কথা, সত্য কথার চোট বেশি। সত্য কথা সকলে সহ্য করতে, হজম করতে পারে না। আমি বলেছিলাম, এই যে বিলায়েতে যারা দাখিল হয়, এই যে গাঁজা খায়, এইটা কি কোরআনের কোথাও আছে? সুন্দর
সুন্দর এক জবাব দিল, এটা হইল আমি মনে করি মুখ রুচি কথা। গায়ে জোর আছে, মুখে বাক্য আসে, তাই উনি বলে। উনি কয় আমি গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্ধিখোরের সাথে। আপনার কথাটা কিছুক্ষণের জন্য আমি মানলাম, আপনি গাঞ্জাখোরের সাথে নাই, সিদ্ধিখোরের সাথে। এই সিদ্ধি কার জন্য? আপনার জন্য? এখানে যারা আছে তাদের জন্য? সিদ্ধি তাদের জন্য জায়েজ যাদের আহার নাই, নিদ্রা নাই, যাদের বাড়ি নাই, যাদের ঘর নাই, যাদের বউ নাই, বাচ্চা নাই, তাদের জন্য এই সিদ্ধি যায়। যারা জঙ্গলবাসী, আল্লাহর ধ্যানে জ্ঞানে সব সময় পড়ে থাকে, তাদের জন্য সিদ্ধি। আর এখন দেখা যায় 15 বছর বয়স হয়েছে কিনা তাতেই ডলাডলি শুরু করছো, ফাইজলেমি। আর সেগুলোর হয়া এই রুমি সরকারের লগে আইসা ভণ্ডামি করো, সেগুলোর পক্ষে গান গাও। তবে আর কেউ মানুক না মানুক, এইটা আমিও জানি, আপনিও জানেন যে আসলে আমি যে পাট নিয়ে গান গাইতাছি এই লাইনটা কিরকম, আর আপনি যে পাটে গান গাইতাছেন এই লাইনটা কিরকম। আপনার থেকে ভালো মতন আর এখানে কেউ বুঝবো না, বোঝার ক্ষমতা নাই, আপনি এইটা ভালোই জানেন। তবে সরকার আপনার একটা কথা কই, 2টা টাকার জন্য এসব কইরেন না। এই যে সিদ্ধি, আমি তো বললাম যাদের বাড়ি নাই, গাড়ি নাই, আহার নাই, নিদ্রা নাই, যাদের কোনো লোভ নাই, এই এখনকার পীর মুর্শিদ যারা, তাদের পাঞ্জাবির আবার পকেট থাকবো কে? তার মানে যার পাঞ্জাবির পকেট আছে তার দুনিয়াদারির লোভ আছে, টাকার লোভ আছে। এই পকেটে কি রাখে? টাকা রাখে। তাদের লোভ আছে, তারা আবার কিসের পীর, তারা আবার কিসের ফকির, তারা আবার কিসের মুর্শিদ? যাদের লোভে, দুনিয়াদারির লোভে দূর হয়নি। আমার নবী যে নবীর গুণগান গাইলেন এতক্ষণ ধইরা, আমার সেই নবী যে ইসলাম প্রচার করছে, উনি কি এই ইসলাম প্রচারের বিনিময়ে কোনো কিছু নিছে? তারে মানুষ পাগল ভাইবা পাথর নিক্ষেপ করছে, রাস্তার মধ্যে কাটা বিছাই রাখছে, তবুও সে বোঝে নাই ইসলাম প্রচার কইরাই গেছে। আর আপনি তো একটা ওই দলের লোক, ফকির দলের লোক, মুর্শিদ বোঝা লোক। আপনারা যদি গানের জন্য বায়না করা হয় তবু আপনি দর কষাকষি করেন না। টাকার বিনিময়ে কখনো ইসলামের কথা হয় না। পীরের ঘরে আবার 2-3 তলা বাড়ি লাগে, পীরের ঘরে আবার সুন্দর নারীর লোভ জাগে, পীরের ঘরে আবার 2-3টা করে বাচ্চা হয়। এই পীরেরাই তালিম দেয় পর নারী পর বাড়ি, পর নারী কেউ করো না হরণ, পারে যাইতে পাইবে না রে মন। 84 লক্ষ জনী ভ্রমণ কইরা হবে তোর মানব জনম। আর এই যে পীরে ঘরে যে 2টা-3টা করে 4টা-5টা করে সন্তান, এইটা কি ফ্যাক্টরি থেকে অনলাইনে হাওলাত নেওয়া, অর্ডার করে নেওয়া? এটি কোত্থেকে হয়? ফাজলামি কার লগে করেন? তাই এগুলা বাদ দেন। আমি রুমি সরকার এগুলো কইরা দেখছি, এগুলো কিছু নাই, শুধু হন্ডামি ছাড়া আর কিচ্ছু নাই। আপনি করেন গা, আপনার তো ভাষাই ঠিক হয়নি, আপনার তো ল্যাঙ্গুয়েজটাই ঠিক নেই, আপনি কইবেন কি? এই যে আমার প্রশ্ন করছে, আমি বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ, উনি কয় 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও নাই, কোরআনে আছে সালাতের কথা। সেখান থেকে উনি আমাকে প্রশ্ন করছে, কোরআনে আছে 82 বার বলছে সালাত কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। হ্যাঁ জিকির করো, জিকির ওইভাবে করতে বলছে তুমি সালাতের বিছানায় বসে জিকির করতে পারবা, কর্মে যায় জিকির করতে পারবা, যেখানে খুশি সেইভাবে জিকির করতে পারবা। তবে এটাও বলে গেছে এমন ভাবে জিকির কইরো না 500 যদি কোনো ব্যক্তি ঘুমাইয়া থাকে ওই ব্যক্তিটার জন্য ঘুম কখনো ভঙ্গ না হয়, এমন ভাবে জিকির করো। হাই রে, তোমরা এখন এমন হইছো, নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢোল খোল মোমবাতি বাজাইয়া এমন ঢলাঢলি করে জিকির করো বাবা।
কই থাকলো কার কাপড় চোপড় কই কোনে এটার আর খোঁজ খবর নাই। হ্যাঁ বাতি জ্বালাও রে। এই দলিল পাইছেন কই? আর এই যে সালাত কই তুমি ধনের যাকাত দিছো, টাকার যাকাত দিছো, মালের যাকাত দিছো, সবেরই যাকাত দিছো, তোমার এই সালাতেরও যাকাত আছে। আকিমুস সালাতাতুল যাকাত, সালাতের বিছানায় তোমাকে সালাতের যাকাত দিতে হবে। এইটা কি? যে ব্যক্তি এই সালাতের বিছানায় যাইয়া এই দুনিয়াকে পিছনে ফেলে, এই দুনিয়াকে পিছনে ফেলে, দুনিয়া লোভ লালসা মন থেকে মুছে ফেলে, যে সালাতের বিছানায় বৈশা 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, তার সঙ্গে সঙ্গে ওই সালাতের মধ্যেই তার যাকাত আদায় হয়ে যাবে। তবে কিছু কিছু মানুষের দোষ আছে বাবা, খাসলত গুলো কথা শুনতে হয়। শরীয়ত মারফত হকিকত তরিকত এটি কিন্তু খারাপ নাই বাবা, আমি ভালো, আমার জন্য শরীয়ত মারফত হকিকত তরিকত সবই ভালো। আমি খারাপ, আমার জন্য পুরো পৃথিবীটাই খারাপ। তবে যদি খাসলত ভালো হয় তাহলে আমার জন্য সবই ভালো, আর আমার খাসলত খারাপ আমার জন্য দুনিয়াটাই খারাপ। গেল আবার উনি বলেছে এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আদম নিয়েছে ফজরের নামাজ, ইব্রাহিম নিয়ে আইছে জোহরের নামাজ, ইউনুস নিয়ে আইছে আসরের নামাজ, মাগরিবের নিয়ে আইছে ঈসা নবী, আবার ঈশার নামাজ নিয়ে আইছে মুসা নবী। আমার নবীর নামাজ কোনটা কইছিল না? আমি না কয়াই বইছি, দেখি তো ওনার মাথা নেব গুড়ো 7 মাথা। ওনার কত জিবি মেমোরি, উনি আসলে বাউল নে ফাউল। 7 মাথার সাথে তো এই জন্য মাথাটাও গেছে গা, দেখি ধরতে পারে কিনা, কিন্তু নাই। আজকে যে কি হয়েছে আল্লাহ জানে। তবে 2-3টা কথা আমার পক্ষে কইছে, এর জন্য আপনি কি নমস্কার দেবেন? আমি ডবল নমস্কার দিলাম। কয় খাসলত গুলো কথা কয়, এই জন্য তো আমরাও কই খাসলত ঠিক করেন, কেউ কইব না। আমার নবীর নামাজ, তাহাজ্জুদের নামাজ আমার নবীর, এই নামাজটা যারা মুমিন, যারা আল্লাহর ইশকের পাগল, যারা আল্লাহর ধ্যানে জ্ঞানে সব সময় থাকে, যারা সুন্নি জামাতের আলেম, তারা সকলেই এই নামাজটা পড়বে। মুমিন যারা, তারা কখনো যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, এটা কোনোদিন ভুলবে না। গেল আপনার কথা, এই যে আপনি বেলায়েত নিয়ে সেই থেকে কথা বললেন, এই যে আপনার বেলায়েতের সম্রাট আলী মাওলা মুশকিল গুসা, আলী যে কাম কইরা গেছে হযরত আলী, এইটা কি আপনারা করেন? বেলায়েতের মুর্শিদ যারা আছেন সেই কাম করতে পারেন? করেন? যদি করেন তাও বলবেন, আর যদি না করেন, হযরত আলী যে কর্মগুলো করে আপনারা কি সেটা করেন? যদি করেন বলবেন, না করলে তাও বলবেন। আর এই যে হযরত আলী, যেটা আপনার বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাবা, এই হযরত আলীর একটা নাম আছে, গোপন নাম, এই নামটা কি? সুন্দর করে বলবেন। তবে যাই হোক বাবা, মানুষ মেলা গান আর কি গামু, আমার একটা ভাব বিচ্ছেদ গান আমি গামু। আপনি যে গান গাইলেন, আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার আপনার বাবার গান, আমিও একটা আপনার বাবার গানই গামু।
পুইরা দেহ হয়েছে আঙ্গিরা নগরবাসী যে পুইরাছে দয়াল প্রেমের ফুল। এই যে এখানে একটা কথা আপনি বলে গেছেন যে যদি আল্লাহ রাসূলকে পাইতে চাও তাহলে আগে যার যার পীর মুর্শিদের কাছে যাও। তা আমি যে পীর মুর্শিদের কাছে যাব, এই যে রাস্তাঘাটে বাড়াইলেই দেখা যায় সাদা লেবেল যে অনেক মানুষ ঘুরে বেড়ায়, এই লেবাজে গলায় মালা, হাতে চুড়ি, হাতে বালা, আবার দেখা যায় ঘাড়ে পাগড়ি, আবার সাদা লেবাস পুরোই। কিন্তু এদের কোনো জায়গায় তো লেখা নাই যে এইটাই হইল বিলায়েতের একজন মুর্শিদ। আছে কোনো চিহ্ন নাই, লেখাও নাই। তাহলে আমি বুঝবো কি কইরা উনি একজন বিলায়েতের কাম্মলধারী মুর্শিদ, যার কাছে গেলে আমি আল্লাহ রাসূলকে পাবো, ওই লাইনে যাইতে পারবো বা কিছু নিজেকে চিনতে পারবো, অচেনাকে চিনতে পারবো, অজানাকে জানতে পারবো। আমি কিভাবে বুঝবো, কি দেখলে বুঝবো, এইটা আপনি একটু প্রকাশ করে দেবেন। যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসী পীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা রে আমার, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসী পীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা। ওরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে বাদান প্রেমের পুরা, ওরে যে পুইরাছে নগরবাসীরা, যে পুইরাছে বাদান প্রেমের পুরা। গৌর প্রেমে এমনে ধারা প্রাণ থাকিতে দামরা জ্ঞান থাকে না, হয় যে দিশা হারা আমার বাজান রে, জ্ঞান থাকে না, ওই আমার বাজান রে, জ্ঞান থাকে না, হয় যে দিশাহারা আমার বাজান রে, জ্ঞান থাকে না, হয় যে দিশাহারা। গৌর প্রেমের এমনে ধারা প্রাণ থাকিতে দামরা জ্ঞান থাকে না, হয় যে দিশা হারা আমার বাজান রে, জ্ঞান থাকে না, হয় যে দিশা হারা। ভালো মন্দ সবই সমান, আনন্দে গাই প্রাণ বন্ধুর গান। ভালো মন্দ সবই সমান, আনন্দে গাই প্রাণ বন্ধুর গান। সামনে কইরা ভাবের মুক্তি খারার বাজান, সামনে কইরা ভাবের মুক্তি খারা নগরবাসী, যে পুইরাছে দয়াল প্রেমের পুরার বাজান, যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসী, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা। শয়নে মনে গৌ ভিতরে পাই রে গৌর, বোঝে না সে প্রাণ গৌর রে
বোঝে না সে প্রাণ গৌরে সারা আমার দরদের বোঝে না সে প্রাণ গৌরে সারা মাথায় নিয়া দুঃখের বোঝা করতাছে গৌরঙ্গ পূজা দুঃখের বোঝা করতাছে গৌরঙ্গর পূজা মাথায় নিয়া দুঃখের বোঝা করতাছে গৌরঙ্গ পূজা সামনে কইরা ভাবের মুক্তি খারার বাজান সামনে কইরা ভাবের মুক্তি খারা নগরবাসী যে পইরাতে দয়াল প্রেমের পুরাণে বাজান যে পইরাতে গৌর প্রেমের পুরাণ নগরবাসী যে পইরাতে দয়াল প্রেমের পুরাণ দয়াল প্রেমের পরা নগরবাসীরা যে পুরাতে দয়াল প্রেমের পরা নগরবাসীরা যে পুরাতে দয়াল প্রেমের পরা সদাই থাকে প্রেম আনন্দ যায় আসে না আলো বন্ধু রশি সরকার সেই ভাবেরই মন আমার বড় এই রশিদ সরকার সেই ভাবেরই মরা আমার বাজালো রশিদ সরকার সেই ভাবেরই মরা সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না আলো বন্ধু রশি সরকার সেই ভাবেরই মন আমার বাজানের রশি সরকার সেই ভাবেরই মন ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলার যাবে দেখাবে হঠাৎ একদিন চইলাবে যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলার যাবে তালাশ কইরা কেউ পাবি না তোর আর বাজান তালাশ কইরা কেউ পাবি না তোরা নগরবাসী যে পুইরাতে দয়াল প্রেমের পুরাণে বাজান যে পুইরাতে রশিদ চাঁদের পুরা নগরবাসী যে পুইরাতে গৌর প্রেমের পুরাণে বাজান যে পুইরাতে দয়াল প্রেমের পুরা নগরবাসী যে পুইরাতে দয়াল প্রেমের পুরা রই আমার যে পুইরাতে রশিদ চাঁদের পুরা নগরবাসী যে পুইরাতে আনোয়ার চাঁদের পুরা সাধু গুরু বৈষ্ণবগণ বিষয়টা হলো কি বাবা আমি আনোয়ার সরকার আমি যেটুকু গাইলাম আপনারা বিচার করছেন মিডিয়া আছে মিডিয়া সাক্ষী আছে তবে আমার প্রতিপক্ষ গায়িকা কয় যে আনোয়ার সরকার আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন হ্যাঁ কয় আপনার ব্যবহারটা ঠিক করেন রিবন ভাই কি কমো এই বয়সে আর তোমার থেকে আমার ভাষা শিখতে হইব না বয়সটাই শেষ হয়ে গেল এই বয়সে আর ভাষা শিখতে হইব না তবে একটা কথা কই তোমরা কিছু কিছু সেরি শিল্পী হইছো বাংলাদেশে হ্যাঁ তোমাকে মানুষ বায়না করে গানের জন্য না তোমাকে ফিগারের জন্য বায়না করে অনেক পিরো আছে এই বেটারা সস্তা দাম পায় 10-15 হাজার টাকার দাম হইলে এরকম ধরনের শিল্পী নিয়ে আসে এরা আমার কি কমো বাবা আমায় ও জায়গায় হয়েছে আমার
ও জায়গায় হয়েছে আমার ঘাও আর ভাসুর হয়েছে আমার ডাক্তার। ডাক্তার হ্যাঁ এই বয়সে তো ওর মতন শিল্পীর থেকে আমার ভাষা আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, আমরা যে কয় ভাই বাংলাদেশে আছি, তোর মতন শিল্পীর থেকে আমাকে আর ভাষা শিখতে হইব না। বয়সটাই আমার শেষ। যাই হোক, আল্লাহ তোকে বাঁচায় রাখুক বাবা। হ্যাঁ, দোয়া করি মা, আল্লাহ তোরে বাইসে রাখুক, শিলে বাটায় পাই যা, আগামীতে ভবিষ্যতে ভালো জায়গায় যেন বিয়ে হয় বাবা। আস্তে আস্তে শোনো, কিছু কিছু শিল্পী এরা বাংলা হাদিস পইরা এরা শিল্পী, বিশেষ করে আমার উত্তরবঙ্গে আছে, এখন তো ওস্তাদ নাই। এরা যে বাউল বিলে দাবি করে, সরকার নাম টাইটেল দেয়, সরকার টাইটেল আর দেওয়ান টাইটেল, পাগল টাইটেল, এরা অনেকগুলো স্তর আছে, অনেকগুলো সাধনা আছে, অনেকগুলো পর্ব আছে, ধাপ আছে। হ্যাঁ, জানি না এই শিল্পীগুলো লজ্জা সরম আল্লাহ দিচ্ছে কিনা। হ্যাঁ, তবে আমার গোসাই, আমার রশি চান আমাকে যে ভাষাগুলো প্রকাশ করালো, আমি জানি আমি বেশি দিন টিকবো না রে। হ্যাঁ, তবে সিংহ যখন মরার আগেও কিন্তু একটা সিংহর একটা গর্জন থাকে। জমিদার মরে গেল ওর মরার একটা জমিদারি ভাব থাকে। এটা আনোয়ার সরকারকে, তুমি তো 2 দিনের শিল্পী, আমার তো হাঁটুর বয়স তোমার, তুমি কি কইবা? হ্যাঁ, এটা বাংলাদেশের সব শিল্পীরাই জানে। তো যাই হোক, ও বলার সময় নাই। আমার বাজান রশি সরকার আমার গাওয়ায় আমি গাই। হ্যাঁ, এতে কি হইব দেখার সময় আনোয়ার সরকারের নাই। হ্যাঁ, কুল্লি নাফসি জায়গাতুল মউত হায়াতে মোলাকাত এই নাই। তবে শোনো, জীবনে যদি তুমি কোনো ভুল করে থাকো, আজকে একটা ভুল করছো, হ্যাঁ, তবে পাল্লা করবা মাইয়া, সাধারণ শিল্পীগুলোর লগে পাল্লা করবা, কিন্তু পীরের লগে জানি পাল্লা করো না, মরে যাইবা। তুমি আগে একটা প্রশ্ন করছিলে, আমি ইচ্ছা করে প্রশ্নটার জবাব দেই না, কি যে বেলায়েতের গুরু হতে গেলে 8টা জিনিস বর্জন করতে হয়, 8টা জিনিস অর্জন করতে হয়। বর্জন মানে বিলে দাও, আর অর্জন মানে কাছে টাইনে নাও। এই জিনিসগুলো কি? এই বেলায়েতের মুর্শিদ হতে গেলে তোমাকে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা কিনে, হ্যাঁ, তোমাকে বর্জন করে দিতে, মানে বিলীন করে ফেলে দিতে হবে। আর অর্জন করে নিতে হবে তোমার কম খেতে হবে, কম ঘুমাতে হবে, কম কথা বলতে হবে। হ্যাঁ, রেসালাত প্রতিষ্ঠা করতে হবে, কামলিয়াত হাসিল করতে হবে, মাওলাইয়াত তোমাকে দাখিল করতে হবে। হ্যাঁ, রেসালাত, কামলিয়াত, মাওলাইয়াত যখন তুমি কাছে অর্জন করে নিবা, তখন তুমি একজন সত্যিকারী বিলায়েতের মুর্শিদ হবা। রাস্তা পথে অনেক গুরু মুর্শিদ দেখা যায়, কেমনে বুঝবেন বিলায়েতের খাঁটি মুর্শিদ? বাবা রে, ওই যে বলছি, যার সাথে যার ভাব, তার সবকিছু দেখলে তার লাভ। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাই বই তো শয়ন গোবিন্দ। যার মুখ দেখলে তোমার দুনিয়াদারি ভুল হয়ে যায়, আখেরাত সামনে পড়েই তোমার বেলায়েতের প্রিয় মুর্শিদ। সংক্ষেপে জপ করলাম, মনসে মানুষ কম। হ্যাঁ, অনেক তত্ত্ব বলার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বলছি, সামারের কাছে কোরআন পড়লে সামার কোরআন শরীফের মর্যাদা বুঝবে না। হ্যাঁ, যে দেবতা যে ফুল দিয়ে পুজো চাই, ঠিক সেই ফুলই দিতে হয়। তুমি আমার একটা গান শোনো, আর তুমি যে প্রশ্ন করছো তার জবাব দিয়া, আর আমি একটা বিচ্ছেদ গান, আমার নতুন বিচ্ছেদ, তুমি জীবনেও শোনো নাই, আমি তোমার শোনাই আমার বাবার গান। আগে আমি একটা গান গাই, বেলায়েতের যেটা চরম গান, গানটা শোনো। ওরে আদ্য শক্তি আগে করো হে ভক্তি, ওরে আদ্য শক্তি আরে করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে। ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। আমি তোমার সাথে সহজ করে পাল্লা করলাম, কেননা তুমি আমার ঘরের মানুষ। হ্যাঁ, কার মাসার ধান খায় ইন্দুল্লু তালু তৈসাও। আমি তোমার সাথে হালকা করে পাল্লা করলাম, তার কারণ ওই শিক্ষা আমার ওস্তাদ আমার দেয় নাই, আমার পীর রশি সরকার আমারে দেয় নাই। একজন পক্ষ, আমি বিপক্ষ। আমার বাজান রশি সরকার বলছিল, তোর বাপও যদি বয়তি হয় তুই তারও ছাড় দিবি না, তোমার ছাড় দেয়, তুমি আমারই শিষ্য, তোমার গুণে আমি গুণান্বিত। হ্যাঁ, আমি যদি শরীয়ত মারফত পাল্লা করি,
যদি আমি কই আমার বাজান অস্বীকার করে আমিও করি নবুয়ত বেলাওয়াত, আমি যদি কই তো নবুয়তের মধ্যে আমি এখন বর্তমান নাই। এ বাবা নবী কি আছে? খাতেমন নবী কোরআন শরীফে বলছে নবী খাতেমন, নবী খতম হয়ে গেছে, এটা বেলায়েতের যেমন না, নবী নাই। তুমি আমার বাংলাদেশে থাইকা আমার বাংলাদেশে পতাকা না উড়াইয়া তুমি খানে গো পতাকা উড়াইবা? নবী তো খতম, খাতেমন নবী, এটা বেলায়েতের যেমন না। তুমি বেলায়েতে আসছো, তুমি নবুয়তে যাতে তুমি পেশাল পারো, বেলায়েতে দাখিল না হওয়া পর্যন্ত তুমি আল্লাহ রাসূলকে পাইবা না, আল্লাহ রাসূলের লক্ষ্যটা তুমি কখনো লাভ করতে পারবে না। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, রাসূলকে না পাইলে কি আর মুর্শিদকে না পাইলে কি তুই আর রাসূল পাবি? নবুয়তের দৃষ্টিতে যারা নবী রাসূল, নবুয়তের দৃষ্টিতে যারা নবী রাসূল, বেলায়েতের দৃষ্টিতে তারাই পীর মুর্শিদ। নবী তো খতম, খাতেমন নবী, এটা বেলায়েতের জামানা। তুমি বেলায়েতের জামানা থেকে বেলায়েতের পীর মুর্শিদকে মানো না? হ্যাঁ, এ মানুষ মইরা গেলে তার আমুল্লামা বন্ধ হয়ে যায়। তোমার নবুয়তের মধ্যে একদল কয় নবী মইরা গেছে, আমরা বেলায়েতের লোকে নবীকে জিন্দা রাখছি। কিরে ভাই, এই বেলায়েতের লোকে নবীকে জিন্দা রাখছে, আমরা বলি হায়াতুল মুরসালিন, নবী নবী হায়াতে জিন্দা, ঘরে ঘরে নবী আছে কে বা তাহার উদ্দেশ্য করে। তোমার নবুয়তের একদল আছে এরা কয় নবী মইরা গেছে, কারণ মানুষ মইরা গেলে তার আমুল্লামা বন্ধ। কয় কোরআন হাদিস খাতেমন নবী, নবী খতম, এটা বেলায়েতের জামানা, পীর মুর্শিদের জামানা। তুমি গানটা শোনো, আলী কি আর নবী কি? ওরে আদ্য সত্যি করো হে ভক্তি, আদ্য সত্যি করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। আমার আত্মশক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মায়া শক্তি, মায়া শক্তি প্রকৃতির দায়, উম্মতের দায়ী নবী আমার খেতা দিল গাই। আরে মায়া শক্তি প্রকৃতির দায়, উম্মতের দায়ী হুজুর আমার খেতা নিল গাই। খেতার গায়ে আগুন জ্বলে মারো ফতি ভেদে বলে, খেতার গায়ে আগুন জ্বলে মারু ফতি ভেদে বলে। খেতার গায়ে আগুন জ্বলে মারো ফতি ভেদে বলে। ডালে মূলে ফলে ফুলে চারজনেই কবুল করে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। আমার আত্মশক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি বাবার, মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মায়ার নাসিকাতে আলী মরতে যায়, কোনটা ছিল দমের মাদা ছিল লুকালে। মায়ার নাসিকাতে আলী মরতে যায়, কোনটা ছিল দমের মাদারে। দমের মাদারে জন্ম জানো, বেলায়েত পন্থী লোক হইলে আগে দমের মাদারের সাধন করতে হবে, মাদার সত্তা খুঁজতে হবে। আমার মাওলা আলীর বয়স যখন 6 বছর ছিল, ছয় তিনে বাবা আলীর যখন 9 হইল, 9 তিনে কত হয়? যখন 12 বছর হইল, আলী গেল হরিণ শিকার করার জন্য। আলীর শিকার হইল না, নতুন গাঙ্গে জোয়ার বইছে গো। আল্লাহ কয় আমার বাবা মাওলা আলী মুশকিল কোষা, উনি যে বেলায়েতের সাগর, বেলায়েতের সম্রাট,
পৃথিবী দুই ভাগে ভাগ, এক ভাগ নবুয়ত, নবুয়ত খতম হয়ে গেছে, এখন বর্তমান বেলায়েত, বেলায়েত আছে, বেলায়েত থাকবে, বেলায়েত চলবে। দেখি তো আলী নফসকে ঠিক রাখছে কিনা। হরিণ শিকার হইল না। আল্লাহ কয় জিবরাইল তুমি আলীর নফস পরীক্ষা করো না। বেলগাইবের ইবাদতে ঈমান রাখা বড় দায়, নষ্ট করলো নফস আম্মারা। জিবরাইল সাজিল রূপসী নারী, আলীর সম্বন্ধে ঘুরে ফিরে বেড়ায়। আলী কয় হরিণ শিকার হইল না, এ মাইয়ারা শিকার করবো রে ময়না। মেয়েটা ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আল্লাহ জিবরাইল দেখতে খেলা খেলায়, হ্যাঁ এ ধরে ধরে ভাব কিন্তু ধরতে পারে না। কিছুক্ষণ পর মেয়েটা গেল আলিমুল গায়েব হইয়া। আমার বাবা আলী মৌলা মুশকিল কুশা 12 বছর বয়স, নতুন জোয়ানি, মাথা গেল নষ্ট হইয়া রে, নষ্ট হইয়া রে, নষ্ট হইয়া রে, নষ্ট হইয়া। আলীর মাথার মনি গেল সরজলমে, সরজমিনে এবার টলিয়া। ওই একটা গান শুনেন নাই, শিপজায় রে কৈলাসেতে পুষ্পরত চরে, আর শিপের মনি টইলা পড়লো সরল জমিনে। হ্যাঁ আলীর মনি বীর্য সরল জমিনে পড়িল টলিয়া। ও মিডিয়া ভাই সবার কাছে জানাই, সমস্ত কথা পঙ্কনে পঙ্কনে ছাইড়া দিবেন, খালি আকে সোম দিয়ে আনোয়ার সরকারকে যেন বিপদে ফেলাইয়েন নাই। আলীর মনি যখন টলে পড়লো সরল জমিনে, আলীর মনে আলী যায়। আলীর মনি পড়ে থাকে 3 দিন ভরা দুগলা ঘাসের ভিতরে। জঙ্গল আর মাদি হরিণ, মাদি চেনেন না, মহিলা হরিণ, ঘাস খাইতে খাইতে ওই জায়গায় যখন কামড় মারিল, জায়গা পাইয়া আলীর মনি গর্বে ঢুকে গেল রে, গর্বে ঢুকে গেল রে, গর্বে ঢুকে গেল রে, গর্বে ঢুকে গেল। ওরে 10 মাস 10 দিন পরে হরিণ প্রসব করিল। আর হরিণের গর্ভের সন্তান নাম তার দমের মাদার হলো রে, দমের মাদার হলো রে, দমের মাদার হলো রে, দমের মাদার হলো। এই জন্য বাংলাদেশের সাধক সিদ্ধি লাভ করলে, তরিকত হাসিল করলে আগে আলী সত্তা খুঁজতে হয়। আলী সত্তা খুঁজতে গেলে আগে মা ফাতেমাকে খুঁজতে হয়। তার কারণ মায়ের ভেদ জানে কাদের গনি, মা হলো কুদরত কামনি। মৌলা আলীকেও 14 রথের রথ দেখাইছিল মা ফাতেমা, জগৎ জননী রে, জগৎ জননী রে, জগৎ জননী রে, জগৎ জননী। আর মা ফাতেমা সত্তা খুঁজতে গেলে দমের মাদার সত্তা খুঁজতে হয়। এই কারণে গানের মধ্যে বলে দিলাম ভাই রে, বলে দিলাম ভাই রে, বলে দিলাম ভাই রে। আত্মশক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি, বাবা মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসার, আমার পাঞ্জাতন জীবন জীবন হে ভব সংসারে। আমার আত্মশক্তি করে ভক্তি, আত্মশক্তি করে ভক্তি, বাবার মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবন জীবন হে ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবন জীবন হে ভব সংসারে। মাইয়ার নাসিকাতে আলী মরতে যায়, কণ্ঠে ছিল দমের মাদার, ছিল লুকালো। ওরে মস্ত হয়ে গেতে 3 পয়গম্বর, মস্ত গেতে 3 পয়গম্বর, মস্ত হয়ে গেতে 3 পয়গম্বর নিনিয়া ভাসে নিরাকারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসার, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে
ভব সংসারে আমার প্রাণটা তোর জীবনে জীবনে ভব সংসারে মানুষ বীর হইতে জবর হলি হলি রে ওরে মন টলমল শিশার গুলি মানুষ নিজ হইতে জবর হলি ওরে মন টলমল শিশার গুলি ওরে আদম জানতাই পরশ ফুলি আদম জানতাই পরশ খুলি ওরে আদম জানতাই পরশ ফুলি মদন পড়ল কলির ঘরে পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসারে আমার পাঞ্জা তোর জীবনের জীবন গো ভব সংসারে ওরে আত্মশক্তি করো হে ভক্তি হে আত্মশক্তি করো হে ভক্তি আত্মশক্তি করো হে ভক্তি বাবা মুক্তি পাইবা সংসারে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে আমার পাঞ্জা তোর জীবনের জীবন হে আরে ভব সংসারে যাই হোক পালা গান এখন সমর্থ আমি একটা বিচ্ছেদ গান আমার কুমটির অনুরোধে আমার মিডিয়া ভাইদের ভালোবাসা একটা বিচ্ছেদ গান গানটা যেন কেন মনে হইলো হঠাৎ এটা আমি বলতে পারবো না কাটির আর বিচ্ছেদ করবো না মেলা কাটাকাটি জীবনে করছি হ্যাঁ ওই মানুষ দেখানো ভক্ত গহ কান্না এই কান্নাই হইব না হ্যাঁ একটা গানটা কেন মনে হইলো গানের কথা বুঝতে হবে হ্যাঁ গানের কথা যদি কারো কলিজায় লাগে তার চোখ থেকে নিশ্চয়ই পানি আসে শুনেন এই পৃথিবীতে সকলেই স্বার্থের বিনিময়ে ভালোবাসে একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে তিনটা ব্যক্তি জন্মদাতা মাতা জন্মদাতা পিতা আর যার যার প্রিয় মুর্শিদ আরে এই তিনটা মানুষ ছাড়া ভালোবাসার মানুষ নাই যে যতই গল্প করুক হ্যাঁ হ্যাঁ ঘরের রমণী এত ভালোবাসেন বাবারে এটা দুধ কলাতে কাল সাপ পোষা এলে কেউ কারো না বাবা হ্যাঁ এটা সুযোগ পালে সৎ ব্যবহার করে বাবা তার কারণ নারী মাতা নারী ভগ্নী নারী কাল লাগেনি জগৎ খেয়েছে এর কিন্তু মা আর বাবা আর প্রিয় মুর্শিদ এই তিনটা মানুষ ছাড়া পৃথিবীতে আপন জন আর কেউ কারো না তাই আমার বাজানের গান হ্যাঁ বাজানের গান তুমি কইছো এবার আপনার বাপের গান গাই মহা গাইব হইতো বাংলাদেশে ভালো কোনো শিল্পী হইতে গেলে আমার বাবার গানে গাইতে হইব তাছাড়া কুল নাই রশিদ সরকারের গান না গাও বন্ধু ওই শিল্পীর বাংলাদেশে কোনো মার্কেটই নাই হ্যাঁ আমার বাজানের গান ছাড়া হ্যাঁ কুল নাই আমার বাজানের গান গাইতে হইব আমার বাজানের একটা গান গানটা বহুদিন বলে গাওয়া হয় না কেন যেন আজকে আমার মনে হইল ওনার আর কোনো প্রশ্ন আছে আমার কাছে নাই হ্যাঁ নাই 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 তো আবার বসলে জানি কই না প্রশ্ন সারা পড়ছে আমি কই দুঃখ কার কাছে বাজানো আজ আমি কই দুঃখ কার কাছে আজ আমার দরদি কে আছে সামলাইয়া রাখছি দুঃখ বলা তো আর গেল
আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো বাবা। সারা বাংলা ঘুরে দেখছি গো, আই রে খালি এই আর সেই সেই আরে। তাই তো আমার বাজান ভাবুক বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার কিছু দেখছে, তাই তো আমার বাজান কিছু লিখছে। আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো, আমারে দিয়া তোমার প্রীতি হইল, কই দুঃখ কার কাছে আমি, কই দুঃখ কার কাছে দরদি আর কে আছে, কই দুঃখ কার কাছে আমার দরদি আর কে আছে, কই দুঃখ কার কাছে দরদি কে আছে, সামলাইয়া রাখছি দুঃখ বলা তো আর গেল না। আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো, আমারে দিয়া তোমার প্রীতি হইল। সবাইয়া রাখছি দুঃখ বলা তো হইল না, আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না গো, আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না। দরদি হে ইয়া 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 হইছে খামা খাই মন পাগল, রিপন ধরাই আমার চোখের জল, মনের গহিনী রাগুন আর নিবিল না ইয়া 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 হইছে খামা খাই মন পাগল, ধরাই যা তো চোখের জল, মনের গহিনী রাগুন আর নিবিল না। আমি ঘর সারা বাহিরে যাই বললা সখী কোথায় যাই, ঘর সারা বাহিরে যাই বললা সখী কোথায় যাই, সারা বাহিরে যাই কোনো জায়গায় শান্তি নাই, সইলা গেলে বারে জ্বালানি ভাই তো দিলা না গো, আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো, আমারে দিয়া তোমার প্রীতি হইল। আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না গো, আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না। হায় হায় রে ইয়া 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 ইয়া। ওরে চইলা গেছে বসন্ত আইসা বসছে হেমন্ত, সীতা ছিল সামনে কোটে দরদি যাইল না ইয়া ইয়া ইয়া